নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে কজ লিস্টটি প্রকাশ করেনি সুপ্রিম কোর্ট, ডিএ মামলার শুনানি নিয়ে আতঙ্কিত সরকারি কর্মীরা। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। কেন্দ্রীয় হারে এবং বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের একাংশ। 2022 সালের 18 নভেম্বর সুপ্রিম কোর্টে প্রথমবার ওঠে সেই মামলা। তখন এই মামলার বিচারপতি ছিলেন জাস্টিস দীনেশ মাহেশ্বরী এবং জাস্টিস ঋষিকেশ রায়। এরপর সেই মামলা 2023 সালের মার্চ মাসে ওঠে জাস্টিস দীনেশ মাহেশ্বরী এবং জাস্টিস সঞ্জয় কুমারের এজলাসে, এবং শেষবার এই মামলা উঠেছিল 28 এপ্রিল 2023 সালে। এরপর অবসর নেন জাস্টিস দীনেশ মাহেশ্বরী, কিন্তু এখনও সেই মামলার শুনানি বের হয়নি। ফলস্বরূপ ডিএ মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের একাংশ মনে করতেন বর্তমানে মামলাটি যে অবস্থায় রয়েছে তাতে এখনও তার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা খুবই কম। এদিকে ডিএ মামলার শুনানি নিয়ে সোশ্যাল মিডিয়া এক পোস্টে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন যে নতুন বছর 2025 সালটি রাজ্যের সমস্ত সরকারি কর্মীদের কেমন কাটবে তা সম্পূর্ণ নির্ভর করছে আগামী 7ই জানুয়ারি, কারণ সেদিন দেশের সর্বোচ্চ আদালতে ডিএ সংক্রান্ত মামলার রায়দান করবে। আসলে এর আগে 2023 এবং 2024 ডিএ মামলা সর্বোচ্চ আদালতে বিচারবন্দি থেকে এসছে। তাই আমাদের ভয় হচ্ছে এই বছরও কি তবে সর্বোচ্চ আদালত আমাদের আতঙ্কগ্রস্ত করে তুলবে। এছাড়া মলয় মুখোপাধ্যায় আরও জানান যে এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনো প্রকার কজ লিস্ট প্রকাশ করা হয়নি। আসলে এই কজ লিস্টের মাধ্যমে জানা যাবে যে ডিএ মামলা কত নম্বরে আছে। এদিকে ডিএ মামলায় সরকার কর্মীদের পক্ষের আইনজীবী আশাবাদী যে আগামী 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টে এই মামলাটি শুনবেন বিচারপতি। প্রসঙ্গত 2016 সালে এই মামলাটি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসছে। প্রথমে স্যাটে জয় পেয়েছিল রাজ্য সরকার, তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। এবার দেখার পালা এই মামলায় কার জয় হয়, রাজ্য সরকারের না সরকারি কর্মীদের। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়ার ছিল। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।